আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠছি, আর সাথে রেল লাইন ছিল, জঙ্গলের ভিতর দিয়ে রেল লাইনটা চলে গেল। ওফ, ভাইব ভাই ভাইব, সেই লাগছে। আমাদের যে আরএসটা আছে, সেই আরএসের অ্যাকচুয়ালি পিছনে ব্রেক ফেল হয়ে গেছে। সো গাইজ ফাইনালি সেই ডেট চলে এসছে যেই ডেটে আমি রাইডে বেরাচ্ছি। আর তোমাদের টাইমটা একবার দেখিয়ে দিই, দেখো 10:30 রাত্রিবেলা। তো তোমাদেরকে বলেছিলাম যে নাইট রাইডে বেরাবো। সো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো ভালো মতো যে আমি কোথায় যাচ্ছি। আর যারা নতুন গাইজ তাদের জন্য বলে রাখি আরেকবার যে আমি এখন যাচ্ছি বর্তমানে শিটংয়ে। সো ফুল নাইট ব্লগ, ফুল নাইট রাইড। আর গ্রুপে আরও যাচ্ছে, যেরকম গুড্ডুরা যাচ্ছে, আরও সব নতুন নতুন রাইডারের সাথে পরিচয় হবে। আর বাকি আমাকে সি অফ করার জন্য আরও দুটো ভাই এসছে। তো চলো ঝটপট বেরাই, রেডি তো হয়ে গেছি দেখতে পাচ্ছ, ফুল গিয়ার আপ আছি। রাইডিং শু, রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট আর হাইড্রেশন ব্যাগও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। সো চলো ঝটপট বেরাই, নিচে সব ওয়েট করছে, চলো তাদের সাথে মিট আপ করে তোমাদের। সো ফাইনালি নিচে চলে এসেছি, আর এখানে আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, যারা বললাম যে ভাইরা দাঁড়িয়ে আছে। মুখটা দেখাচ্ছে না অন্ধকারে, ওইদিকে তাকাও দেখি আলোর দিকে। এই তো ভাই আমাদের আয়ুষ, আর ভাই রাজদীপ আমাদের। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি খেয়াল করিনি অতটা আমি। এখানে মা আছে গাড়ি পুজো দেওয়ার জন্য। সো গাইজ আমি এখন বেরাচ্ছি, সব কিছু হয়ে গেছে। মা আসছি, ভালো থেকো, সাবধানে দেখো। একদম একদম। আর ভাইরা একটু এগাবে আমার সাথে, গাড়ি বার করি। হ্যাঁ আসছি, হ্যাঁ চলো ফাইনালি বেরাই এবার। হ্যাঁ ঠিক আছে, আসছি। আগে না, তারও অনেক আগে। না না না, হ্যাঁ আসছি। ফাইনালি বেরোলাম এবার, আর 10:40 বাজছে, 11টার সময় তো টাইম। তো চলো আস্তে আস্তে যাই গুড্ডুদের ওখানে। সো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি এই গুড্ডুর দোকানের সামনেই, আর পিছনে এই যে আমার গাড়ি লাগানো। বাকি 12টা বাজতে চললো, অ্যাকচুয়ালি 11:44 বাজছে, তো এখনও পর্যন্ত কেউ আসেনি। সুপার লেট, তো কেউ এখনও আসেনি, আসুক তারপরে এখান থেকে বেরাবো। আর ভাইরা এখন এই যে দাঁড়িয়ে আছে পিছনে, ভাইদেরকে এখনও ছাড়িনি, অ্যাকচুয়ালি ছাড়িনি না, নিজেরাই যায়নি, একদম বেরাবো তখনই বেরাবে একসাথে। তো দেখি ছেলেবেলা আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। সো গাইজ সবাই এখন চলে এসছে দেখতে পাচ্ছ। আর এখানে এই যে আমার গাড়ি, পিছনে এখানে গুড্ডুর গাড়ি, ওইদিকে ফ্যান্টাদার গাড়ি ওখানে, আর পিছনে একদম আমাদের ভাইয়ের গাড়ি, গুড্ডুর ভাই আছে, ও যাচ্ছে। এ ভাই ভাই ভাই, যা হোক চলো চলো যাও। ভালো লাগছে না। হ্যাপি হোলি, হোলি রাইড ইজ অন। ফাইনালি আমরা এখান থেকে বেরাচ্ছি এবার। আর এখন অনেক বাজছে, প্রায় রাত্রি 12টার কটা বাজছে, 12:24 বাজছে। তো এখন এখান থেকে বেরাবো, সব রেডি, পরপর 4-4টে বাইক। তো চলো বেরাই। আগে জিও পাম্পে যাবো, জিও পাম্পে আগে গুড্ডু তেল ফেল ভরবে, আমার তো একদম রেডি টু রাইড আছে, একদম অল ওকে। তো চলো বেরাই এবার। ফাইনালি এখান থেকে আমরা NH-12 উঠে গেলাম, আর সামনে গুড্ডু আছে, তারপরে গুড্ডুর ভাই বিট্টু আছে, থার্ডে আমি আছি, আর পিছনে আরেকজন তো দেখতে পাচ্ছি না, বাট কই না, সামনে জিও পাম্প আছে, জিও পাম্পে আমাদের ফার্স্ট স্টপ আছে, ওখানে তেল ভরবে। তো সব ভরুক তেল, ততক্ষণে বাকিরাও ঢুকে যাবে, তারপরে সেখান থেকে একসাথে সব বেরিয়ে যাবো। সো তেল ভরা হয়ে গেল, আবার এখান থেকে বেরাচ্ছি, সবাই আগে বেরিয়ে গেল।
অ্যাকচুয়ালি আমার এই ক্যামেরা ফ্যামেরা সব সেট আপ করে বেরোতে বেরোতে টাইম লেগে যায়। কই না রাস্তায় ধরে নেবো, আবার চাপ নাই ওইসব কোনো, কত দূর যাবে। চলো এবার বেরাই। তো ফাইনালি মোরগ্রাম চলে এলাম। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হচ্ছে, বাম দিকে চলে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে, তো ওগুলো তারাপীঠের রাস্তা ওইটা, আর এদিক দিয়ে সোজা চলে যাবে এখন মালদা। তো বাকি সামনে সার্থকদা আছে, আর পিছনে বাকি আমাদের গুড্ডুরা আছে। তো এখনও দেখতে পাচ্ছি না, আসুক। ফাইনালি গাইজ আমরা এখন আয়রন ব্রিজে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজছে রাত্রি 2টো। আর পিছনে আমার একটা পার্টনার অলরেডি আছে, আর বাকিরা সব আগেই আছে। তো আমি 3 নম্বরে আছি আমি। কিছুটা গেলে এবার ফারাক্কা ব্রিজ চলে আসবে। মোটামুটি রাইড এখনও পারফেক্ট আছে, আর এনজয় তো একদম জবরদস্ত। বাকি চলো, হালকা হালকা ঠান্ডা লাগছে এখনও, জ্যাকেটে আমার লাইনার লাগানো নাই, উইন্টার লাইনার লাগানো নাই। যতটা পারবো এখনও যাবো, যখন খুব ঠান্ডা ঠান্ডা লাগবে তখন একটু দাঁড়িয়ে উইন্টার লাইনারটা লাগিয়ে নেবো জ্যাকেটে। তো চলো দেখি, সামনে অনেকটা এগিয়ে গেছে, আর আমরা তো এই বুলেটওয়ালা পিছনে পড়ে আছি। তাই না, আস্তে আস্তে ধীরে সুস্থে নিজেদের মতো করে যাবো আর এনজয় করব। বাকি বহুত দিনের একটা শখ ছিল নাইট রাইডের। রাইড তো করাই যায় অ্যাকচুয়ালি, নর্মাল সকালবেলায় বেরিয়ে করাই যায়, কিন্তু নাইট রাইডে ভাই মজাই আলাদা। ট্রাফিক কম, ঝঞ্ঝাট কম, গরমটা কম। তো চলো এরকম ধীরে সুস্থে আস্তে আস্তে এনজয় করতে করতে ছুটে যায় আমাদের গন্তব্যস্থলে। ফারাক্কা ঢুকতেই পুরো ট্রাফিকে পড়ে গেছি, পুরো আটকে গেছি এখানে, আর দাঁড়িয়ে আছি প্রায় 5-10 মিনিট হয়ে গেল। এক জায়গাতেই দাঁড়িয়েছে, স্টার্ট ফাট অফ করে দিয়েছি, ওদিক দিয়ে শুধু গাড়ি আসছে। মনে হয় একদম স্টার্টিংয়েই মনে হয় পুরো ওই সাইডে গাড়িগুলো ছেড়েছে, এই সাইডে গাড়ি এখনও ছাড়েনি। তো দেখি। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছ 2:29 বাজছে, মানে 2:30 বাজছে রাত্রি। মজা তো হচ্ছে, রাইডে ভালোই মজা হচ্ছে, সবাই একসাথে বেশ দারুণই মজা হচ্ছে। আর চলো টানতে টানতে যাই, এবার কোথাও এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভেতরে যে উইন্টার লাইনারটা আছে সেটা লাগিয়ে নিবো জায়গাটা। সো এখন রাত্রি 3:11 বাজছে, আর আমরা এরকম ছুটে চলেছি। ফাইন রাস্তা, ফাইন ওয়েদার, গরম একদমই লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা লাগছে। এখনও পর্যন্ত উইন্টার লাইনার পরার টাইমই পাইনি, মানে দাঁড়াইনি। আর আমি তো 4 নম্বরে আছি, মানে ফুল টু অফ মজা। সামনে এটা কি, আচ্ছা এখানে দাঁড়াবে দাঁড়াবে, হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। পরদেশি ধাবা, আইয়ো দাঁড়াতে হবে একটু। সো পরদেশি ধাবায় একটু দাঁড়াই, আর আমি এবার উইন্টার লাইনারটা লাগিয়ে নিব, ঠান্ডা লাগছে, একটু চাটা খাই। সো একটু চাটা খাই। এই এসছি পরদেশি ধাবাতে, ভালো লোক সব একসাথে ঢুকছি। অনেকক্ষণ চালালাম, এখন বর্তমানে 3:30 তো বাজছে না, 3:30 কাছাকাছি বাজছে। এক্স্যাক্ট টাইমটা আমি দেখে বলছি তোমাদের। তো যাই দেখে একটু চা ফা খাই। আর এখানে দেখো কত সুন্দর ঠাকুর আছে এখানে, মা কালী, তারপর এখানে বাপ্পা কৃষ্ণা, আর এখানে সব অন্ধকারে বসে আছে। আমি এত সুন্দর ব্লগ করতে করতে আসছি, আরে ছি 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 ছি। এখানে সব ভাইরা সব টায়ার্ড, ভাই আর বোনেরা দেখতে পাচ্ছ। অন্ধকারে কি আর দেখা যাবে। যাই হোক একটু চা ফা খাই এবার। সো আমাদের ব্যাড লাক এতটাই যে পরদেশি ধাবাতে এসে চা কফি কিছুই পেলাম না। তো আমার কাছে ছিল অ্যাকচুয়ালি একটা এনার্জি ড্রিঙ্ক ছিল, তো সেই এনার্জি ড্রিঙ্ক খেয়ে আবার এখানে বেরিয়ে যাবো। আর বাকি এখানে সব গিয়ার আপ হচ্ছে, আবার এখান থেকে বেরিয়ে যাবো। আর দেখি টাইমটা
আননোন, প্রায় 3:30টার কাছাকাছি বাজবে। তো গাড়িতে উঠি, তারপর তোমাদেরকে বলে দিচ্ছি এখন কটা বাজছে, আর এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো অন্য একটা জায়গাতে গিয়ে সেখানে গিয়ে চা কফি কিছু একটা খাবো, আপাতত একটা এনার্জি ড্রিঙ্ক খাই। সো গাইজ, আমি এখন ডালখোলার একটা জিও পাম্পে এলাম। অ্যাকচুয়ালি মাঝখানে আমার মাইক কাজ করছিল না, তো সেখানে একবার দাঁড়ালাম, তো জায়গাটা সেরকম ভালো লাগলো না, তাই ওখান থেকে আবার বেরিয়ে এরকম একটা পাম্পে এসে দাঁড়ালাম। তো মাইকটা নাই নাই করে আধ ঘন্টা করার পর, খুঁটানোর পর, তারপরে মাইকটা নিয়েছে। এখন আবার এখানে একটু তেল ভরবো জিও পাম্পে, তেল 2 কাটায় ঠেকে গেছে। তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। বাকি সবাই সামনেখানে এগিয়ে গেল একটা ধাবা দেখবে বলে, তো আমি তেলটা ভরি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। চলো তেলটাকে ভরি। সো ফাইনালি আমি একটা এরকম জায়গাতে এসেছি চা খেতে। তো চা চলে এসছে, আর মাইকের একটা বড়ই প্রবলেম হয়ে গেছে, মাইক কিছুতেই কানেক্ট নিচ্ছে না ক্যামেরার সাথে, জানি না কেন। দেখি একটু চার্জে বসিয়েছি, যদি চার্জ হওয়ার পর, অ্যাকচুয়ালি চার্জ আছে, অন হচ্ছে, কিন্তু চার্জ হওয়ার পর যদি না কানেক্ট হয় তাহলে তো বিশালই মুশকিল। তো দেখি চাটা খাই, আর ওদিকে মাইকটা চার্জ হচ্ছে, চার্জ হোক, বেরোনোর টাইমে দেখবো একবার কানেক্ট করে। যদি না হয় তাহলে তো বহুত বড় প্রবলেম। সো দেখি আগে চাটা খেয়ে নিই। সো গাইজ, আবার এখান থেকে বেরাচ্ছি আমরা। চা খাওয়া ডান, ফাইনালি চা হলো। আর এখন বর্তমানে 6:45 বাজছে, সূর্য হালকা হালকা উঠেছে। আর প্রবলেম কি বলবো গাইজ, মাইক কিছুতে অটোমেটিক, বাবারে বাবারে, মাইক কিছুতে অটোমেটিক কানেক্ট নিচ্ছে না, কেন বুঝতে পারছি না। আগে কি হবে কে জানে, ম্যানুয়ালি বারবার কানেক্ট করতে হচ্ছে। এইভাবে তো ব্লগিং হবে না। তো দেখা যাক, ভগবান যদি সহায় দেয় তাহলে কানেক্ট নেবে রানিংয়ে, না তো তো মুশকিল হয়ে যাবে। তো সবাই আবার এখানে একটু এসে দাঁড়ালাম, দেখি তেল ফেল ভরবে গুড্ডু। আমাদের তো তেল ভরলামই আমি রিলায়েন্সে, আমার আর একটা যে বুলেট আছে, দুজন মিলে রিলায়েন্সে ভরে নিয়েছি, আর গুড্ডুরাই এখানে তেল ভরবে। তো দেখি, মোটামুটি এখন 7:30 বাজছে, শিলিগুড়ি প্রায় 9:30। ও আমাদের শিলং পৌঁছে দেবো তো 11টা বেজে যাবে। চলো বেরাই এবার। রোদ বেরিয়ে গেছে, সকালবেলা রোদ, গোল্ডেন আওয়ার্স। আর আমার হেলমেটের গ্লাসটা একটু ক্লিন করতে হবে জল দিয়ে। হ্যাঁ, রাস্তা তো মোটামুটি ভালোই, আর থ্যাংক গড অটোমেটিক এখন কানেক্ট নিচ্ছে আমার মাইক। এতক্ষণ তো নিচ্ছিলই না, আমি তো ভাবলাম যে গেল মনে হয় আমার ব্লগ। যাই হোক, চলো ফাইনালি গাইজ শিলিগুড়ি ঢুকে গেছি, আর শিলিগুড়ির পাশ দিয়ে এখন বেরাচ্ছি আমাদের গন্তব্যস্থল পাহাড়ের দিকে। আর এই শিলিগুড়ির মেন হাইওয়ে। একটা জিনিস ভয় লাগছে, সেটা হচ্ছে শিলিগুড়ির এখানে অ্যাকচুয়ালি ফগ লাইট ইললিগ্যাল হিসেবে ধরা হয়। ফগ লাইট পুলিশে দেখলে অ্যাকচুয়ালি ফাইন দিয়ে দেবে, কিন্তু ফগ লাইট পুরো লাগানো আছে, ওটাই ভয়টা লাগছে এখন, ধরে আবার ঠুকে না দেয়। দেখা যাক। ওই ভাই ভাই ভাই। সো গাইজ, শিলিগুড়ি থেকে এখন একটা বাম দিক দিয়ে ঠিক এরকম একটা রাস্তা নিলাম, আর দু সাইডে দেখতে পাচ্ছ চায়ের বাগান। জাস্ট অসাম লাগছে, অসাম। হ্যাঁ, তবে রাস্তাটা একটু খারাপ আছে, বাট এই চায়ের বাগান ভাই অসাম লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। এইসবের জন্যই তো আসা এত দূর। গাইজ, এই জায়গাটা জাস্ট দেখো, মানে
ভাইবটাই আলাদা। তবে এই জায়গাটার নাম কি, শুকনা ফরেস্ট না কি যেন একটা দেখছি, নট শিওর, এখনো বলতে পারছি না যেটা কি ফরেস্ট বলছে, বাট জাস্ট অসাম, জাস্ট অসাম। ওফ, আর আস্তে আস্তে ওয়েদারটাও ঠান্ডা হতে লাগছে। এই ভাইবের জন্যই তো এত দূরে ছুটে আসা। ওহো, সেই লাগছে। রাস্তাগুলো দেখো গাইস, সাপের মতো এঁকে বেঁকে গেছে, আর পুরো আপের দিকে উঠছে। হয়তো ক্যামেরা জাজ করতে পারবে না, আমি একমাত্র আমার গাড়ির থ্রটালেই বুঝতে পারছি। ও মাই গড, যেমন ওয়েদার তেমন ভাইব। উফ, সেই লাগছে, সেই লাগছে। আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠছি, আর সাথে রেল লাইন ছিল, জঙ্গলের ভিতর দিয়ে রেল লাইনটা চলে গেল। মনটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে, সেই লাগছে। মানে কি বলবো, ভাষায় বুঝাতে পারবো না গাইস। শুধু রাস্তাগুলোর শুধু ভাইবটা একবার নাও। দেখো পুরো সাপের মতো এদিক ওদিক সেদিক করে যাচ্ছে, পুরো দারুণ লাগছে, দারুণ লাগছে। ওফ, সেই লাগছে। গাড়ি চালাতেও যেরকম মজা লাগছে, সেরকম ভিউটাও সেই লাগছে। পুরো সাপের মতো এঁকে বেঁকে, এই বাবা ভয় পেয়ে গেছিলাম। একটা গাড়ি পরে আর একখানা গাড়ি আমি খেয়াল করিনি, বাট বহুত দিন পর আবার এলাম। তবে মনে হচ্ছে এক্ষুনি কানটা আমার বন্ধ হয়ে যাবে। অ্যালটিটিউডে আসছি না, ওইখানে কান বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যায় এরকম। কিছুই না, তোমাদের যদি কান ফান বন্ধ হয়ে যায়, একটু জল খেয়ে নেবা, সব ঠিক হয়ে যাবে। কান আমার পটপট করে ফাটছে। তো আমার আগে তিনজন আছে, পর পর লাইন দিয়ে পুরো যাচ্ছে একদম সাপের মতো লাগছে, দারুণ। তবে দেখো গাইজ, ওই যে পাহাড়, আর হালকা হালকা কুয়াশা ধরে আছে, হালকা হালকা। পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, ওই দেখো, ওরে বাপরে, রাস্তা তো বালি বালি রাস্তা। আমার গাড়িতে গ্রিপও নাই, ভয়ও লাগে, বেশি টার্নিং নিতে ভয় লাগছে অ্যাকচুয়ালি। গ্রিপটা একটু কমই আছে টায়ারে। গাড়ির সামনের পাহাড়ে দেখো, পুরো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে এখান থেকেই। ওফ, ভাইব ভাই ভাইব, সেই লাগছে। গোটা পাহাড় জুড়ে পুরো বাড়ি। আমি বাড়ি দেখতে গিয়ে আমি রাস্তায় উল্টে পড়ে যাবো টার্নিং না দেখতে পেয়ে। ও ভাই ভাই ভাই, সেই লাগছে। প্রায় 1.5 বছর পর আবার পাহাড়ে ফিরে এলাম। লাস্ট গেছিলাম অরুণাচলে, তারপরে আবার শিটং। ভাই একবার রাস্তাটা দেখো এবার, পুরো খাড়াখাড়ি। ক্যামেরাটা হয়তো অতটা বুঝতে পারবে না, মানে পুরো এরকম খাড়াখাড়ি পুরো। মানে গাড়ি দেখো, এ দেখো 1 নম্বর গিয়ারে, বাবারে বারে 1 নম্বর গিয়ারে দিয়ে চেড়ে তুলতে হচ্ছে পুরো, এত খাড়া। ওফ, অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার, সেই মজা লাগছে। ফুল টু অফ অ্যাডভেঞ্চার। এ ভাই 2 নম্বর গিয়ারে থামতে পারছে না, ফুল অফ অ্যাডভেঞ্চার, জাস্ট উফ। ওই ভাই ভাই ভাই, আহা। আর এইদিকে পুরো খাই। একটা যদি নজর এদিকে ওদিকে হলো, তাহলে একদম দুর্ঘটনা ঘটলো। ও, সেই লাগছে, সেই লাগছে গাইস। তো অ্যাকচুয়ালি আমাদের যে আরএসটা আছে, সেই আরএসের অ্যাকচুয়ালি পিছনে ব্রেক ফেল হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এতটা ডিপ ডাউনে আসছিল যে লাস্টে যে পিছনের ব্রেকটা ইয়ে হয়ে গেছে, ব্রেক ফেল হয়ে গেছে। তারপরে ব্রেক ঠান্ডা করা হবে। হ্যাঁ, হালকা হালকা লাল হয়ে গেছে।
ক্যামেরাতে অ্যাকচুয়ালি দেখাবে না, আমি তো দেখতে পাচ্ছি চোখে, ক্যামেরাতে অতটা ইয়ে করতে পারবে না। আমি যখন সিকিম গেছিলাম সেন্টার ডিসপ্যাচ ভরেছিলাম বেম্বোর, হুম তো বেম্বোর ব্রেকটা এর থেকে অনেক বেটার বলে আমি ফার্স্টে বেম্বোর ভরেছিলাম। হুম তো সেই ভরার পর আমার যে ব্রেকের ইয়েটা ফার্স্ট তখন আমার সিকিমে ফেল হয়। হুম তারপরে আমি আবার মানে সেন্টার ডিসপ্যাচ মানে লোকালের জন্য ঠিক আছে, হাই রোডের জন্য, হুম হুম পাহাড়ের জন্য এইসব গাড়ির ক্ষেত্রে না। হুম হুম তো এক একটা গাড়ি এক এক রকম ব্রেক প্যাড, হুম তো সেই ক্ষেত্রে আমি আবার অরিজিনালটাই এর ভরেছি। হুম তো এটা তো ব্রেক খারাপ না, কোম্পানি যখন দিয়েছে ভালোই, হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক। এই ঢালের জন্য ব্রেকটা ফেল। ভালোই ঢাল আছে, ভালোই ঢাল, মানে এইখান দিয়ে এইভাবে আসছে, এদিক দিয়ে এইভাবে নামছে, সুপার ঢাল আছে। যাই হোক এমনি মজা হচ্ছে আর হার্ড রাইডও হচ্ছে। আর বর্তমানে এখন টাইম হচ্ছে, দাঁড়াও একটু দেখিয়ে দিই, কাল রাত্রিবেলায় বাবাটা গাড়ি আসছে, কাল রাত্রে আমি বেরিয়েছিলাম 11টা, আর এখন বাজছে 11টা, পাক্কা 12 ঘন্টা ধরে গাড়ি চলছে আমাদের। যাই হোক ব্রেক ঠিক হোক, তারপরে আবার বেরোবো এখান থেকে। পুরো কুলিং বেরিয়ে গেছে, পুরো হট করে এদিক দিয়ে দেখলাম বেরিয়ে গেল। পুরো ধোঁয়া বেরিয়ে গেছে পুরো, ভাই 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 পুরো কুলিং বেরিয়ে গেছে, ভক করে ফেটে গেল পুরো। কি হলো ভাই? পা স্লিপ করে গেছিল নাকি? ও কিছু হয়নি তো? গাড়ি কিছু হয়নি তো? হ্যাঁ এটাও পড়ে গেল, ওটারও কুলিং উড়ে গেল, দুটো একসাথে। সো ফাইনালি আমাদের হোমস্টেতে এলাম, আর ভাই লোক সব চলে এসছে এবার। আর এই ওপরে এই হোমস্টেটা হচ্ছে আমাদের। তো চলো ওপরে যাই, করো হ্যান্ডেল লক করে দাও, ওপরে যাই, রুম ফুম দেখি, তারপরে পরে আসছি ব্যাগ ফ্যাগ নিতে। সো গাইজ জাস্ট এই রুমে এলাম, আর লাইট অ্যাকচুয়ালি কমই আছে, লাইট আছে কোনায় কোনায়, এই উপরে আছে, ওই কোনায় আছে, ওই দিকে আছে, কিন্তু সুইচ খুঁজে পাচ্ছি না। তো যাই হোক একটাই টিউব লাইট আছে সামনেখানে, এখানে আয়না আছে। তো জাস্ট রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই ডবল বেড এখানে, আর ওখানে ডবল বেড, দুজন দুজন করে শুবে। আর বাকি বাথরুমটা দেখি, বাথরুম জাস্ট নর্মাল অ্যাকচুয়ালি। আর এই রুমের ভাড়া অ্যাকচুয়ালি 1400 করে, কিন্তু বাইরের অ্যাকচুয়ালি ভিউটা মোটামুটি ভালোই আছে। তো বাইরের ভিউটা দেখাবো অ্যাকচুয়ালি মোবাইলে, হঠাৎ করে এবার ওই লাইটটা জ্বেলে উঠলো। যাই হোক, তো ক্যামেরাতে অ্যাকচুয়ালি চার্জ নাই, তো এই ব্লগটা অ্যাকচুয়ালি অনেক বড়ই হয়েছে। তো এখনই ব্লগটাকে ক্লোজ করে দিই, নেক্সট ব্লগে তোমাদের টোটাল ভিউ দেখাবো। সো আজকের রাইড তো চরমই হার্ড হলো, আর সব কিছু তো দেখলাই তোমরা। বাকি ফুল নাইট পুরো জেগে আছি, এখন স্নান দান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো অ্যাকচুয়ালি। তারপরে বাকি আবার কি প্ল্যান প্রোগ্রাম আছে দেখবো সেটা। তো আজকের ব্লগটা এত দূরই ছিল। সো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে পার্ট 2-তে। টাটা।